ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যাচ্ছি খুলনার তেরোখাদা পদ্মবিলে। আজ আমার ট্যুর পার্টনার হিসেবে আছে 4 মহিষীর রমণী ও 1 পুত্র সন্তান। আজ আমাদের উদ্দেশ্য হচ্ছে তেরোখাদার পদ্মবিল স্বাধীন করা। আমরা খুলনার দিঘলিয়ার সেনহাটি গ্রাম থেকে সকাল 8টার দিকে রওনা দিই। ওইখান থেকে আমরা প্রথমে বেলেঘাট গিয়ে পৌঁছাই। বেলেঘাট থেকে ট্রলার যোগে আমরা নদীর ওই পারে যাই। আর সত্যি কথা বলতে কি, আমরা খুবই এক্সাইটেড ছিলাম। বিশেষ করে আমি সব জায়গায় ঘোরাঘুরি করি, তারপরে এই জায়গাটায় আমার যাওয়া হয়নি কখনো। এই জন্য আর কি। আরও সব থেকে বড় কথা যে সবার রিকোয়েস্ট, মানে আমার গিন্নির রিকোয়েস্ট এবং আমার গিন্নির যে 2 বান্ধবী ছিল তাদেরও রিকোয়েস্ট ছিল যে ভাইয়া একটু নিয়ে চলেন, ওইখানে যাব, আমরা একসাথে যাব। এই জন্যই আমিও চিন্তা করলাম যে যাই, ঘুরে আসি। আর আমার শালিকাও ছিল সাথে। তা আমরা নদী পার হয়ে অটো রিজার্ভ করি। অটো রিজার্ভ করে আমরা সরাসরি তেরোখাদা বিলের উদ্দেশ্যে রওনা দিই, পদ্মবিলের উদ্দেশ্যে। কিন্তু বিপত্তি ঘটে একটি কারণে, সেটা হচ্ছে রৌদ্র। রৌদ্রের কারণে অনেক প্রবলেম ফেস করতে হয়। এককভাবে মাথায় রোদ পড়তে থাকে। প্রচুর বাতাস ছিল, তারপরেও প্রচুর রোদ পড়ে। আর সব থেকে বড় কথা কি, যে মেয়েদের যে মেকআপ সেটা তো নষ্ট হয়ে যায় রোদ্দুর পড়লে। এই জন্যেই আর কি বেশি প্রবলেম ফেস করতে হয়েছিল আমাদের। আর সবচেয়ে বড় কথা, সবাই অনেক সাজুগুজু করে গিয়েছিল আর সবাইকে অনেক সুন্দর লাগতেছিল। এরপর আমরা নৌকায় উঠে পড়ি এবং নৌকাওয়ালা আস্তে আস্তে নৌকা ছেড়ে দেয়। আমরা নৌকা চলা অবস্থায় আমরা ভিডিও করতে থাকি এবং এই বিলে প্রচুর আকারে শাপলা দেখতে পাই আমরা। আমাদের যেখান থেকে নৌকা যাচ্ছিল তার আশপাশে শুধু শাপলা আর শাপলা ছিল। আমার গিন্নি শুধু শাপলা উঠানোর জন্য পাগল হয়ে যাচ্ছিল। আর ও যেদিকে ঝুঁক দিচ্ছিল, নৌকাগুলো ছোট বলবো না, বড়ও না, মিডিয়াম কোয়ালিটির। যদি কেউ কোনো দিকে ঝুঁকে যায় ওইদিকে কাত হয়ে যাচ্ছিল। এই জন্য ও শাপলা উঠাইতে গেলে অনেক প্রবলেম হচ্ছিল। তবে আমরা ওই ফাঁকে ঝোঁকে এদিক সেদিক করে শাপলা উঠাই। আর আমরা কিছু টুকটাক খাবার নিয়ে যাই, ওইখানে চিপস, চানাচুর, ভাজা এগুলো নিয়ে যাই। আর ওইগুলো নৌকা চলতে থাকে, আমরা খাইতে থাকি। প্রায় 1.5 ঘন্টা একটানা নৌকা বিলের ভিতরে চলতে থাকে। এই দৃশ্য আপনি যদি না দেখেন, ওইখানে গিয়ে না দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে কত আনন্দের ছিল, কত মজার ছিল ওই 1.5 ঘন্টা জার্নিটা। আর ট্রলারে ওঠার আগে অবশ্যই পানি এবং একটি ছাতা সাথে রাখবেন। যখন যাবেন ওই বিলে, তার আগে একটি ছাতা মনে করে অবশ্যই নিয়ে যাবেন। Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out